আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে লকডাউনের মধ্যেই মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। বক্তারা কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান এবং ন্যায্য মজুরি ও দুর্ঘটনার উপযুক্ত ক্ষতিপূরণ সহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান মে দিবস। শনিবার সকাল 10টায় জেলা শ্রমিক লীগের আয়োজনে পৌর শহরের পিডিএস মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা করোনায় কর্মহীন শ্রমিকদের প্রতি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। শনিবার বেলা 11টায় বরিশালের শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পালন করল আন্তর্জাতিক মে দিবস। দিবসটি উপলক্ষে নগরীতে র্যালি বের করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাসদ এবং ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। চলমান করোনা কালে কাজ হারানো শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা। শনিবার সকালে চুয়াডাঙ্গায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 6-এর অভিযানে দামুরহুদার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে 79 বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় আশরাফ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে। এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ র্যাব 6-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল উদ্দিন। উদ্ধারকৃত গাঁজাসহ আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র্যাব 6। বৃহস্পতিবার কেয়ারটেকারের মাধ্যমে কক্সবাজার শহরের কলাতলির আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন এক তরুণী যুগল। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সারা শব্দ না পেয়ে দায়িত্বে থাকা কেয়ারটেকার বিকল্প চাবি দিয়ে ওই কক্ষটি খুললে ফ্যানের সাথে তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাথে থাকা তরুণকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডায় অবৈধভাবে উত্তোলন করা বালু বোঝায় একটি ট্রাক্টর ধাক্কা দেয় পাশে থাকা একটি মোটরসাইকেলকে। এতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী ইমনের। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম। মুন্সিগঞ্জে নিখোঁজের 2 দিন পর উদ্ধার করা হলো আবু রাইহান নামের এক অটোরিকশা চালকের গলা কাটা অর্ধগলিত মরদেহ। শনিবার বেলা 11:30টার দিকে টঙ্গীবাড়ির মান্দা গ্রামের ঈদগাহের পাশে খনন কাজ চলাকালে একটি পুকুর পাড়ে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চাকুবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের জমিতে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে প্রাণ হারালো 60টি পোষা কবুতর। এ ঘটনায় প্রাণহানি ঘটে আরও 340টি ঘুঘু পাখির। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা পাখিগুলো নিধন করায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষ। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। বগুড়ায় নিখোঁজের 2 দিন পর শনিবার সকালে বারপুর দক্ষিণ পাড়ার ধানক্ষেত থেকে সোনা মিয়ার নামের এক যুবকের লাশ উদ্ধার করল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার তারাবি নামাজে যাওয়ার কথা বলে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এর আগে নিখোঁজ হওয়া ওই যুবকের কোনো সন্ধান না পেয়ে শুক্রবার তার স্ত্রী বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে কুমিল্লার 14 গ্রামের সৈয়দপুরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় 10 কেজি গাঁজা। এ সময় হোটেল মালিক ও অপরজনকে আটক করে থানা পুলিশ। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানান 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় ছোট্ট একটি ঘর নির্মাণ করে 3টি গরু দিয়ে যাত্রা শুরু। এরপর পেরিয়েছে কয়েকটি বছর। পরিশ্রম আর বুদ্ধিমত্তায় হয়েছেন 40টি গরুর মালিক। গড়ে তুলেছেন বিশাল খামার। আয় করেছেন লক্ষ লক্ষ টাকা। বলছি পাবনার ঈশ্বরদী উপজেলার হামিদুল ইসলাম মন্টু ও চম্পা বেগম দম্পতির কথা। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বুস্তামির পাঠানো প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2008 সালে স্ত্রীকে 3টি গরু কিনে দেন ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের হামিদুল ইসলাম মন্টু।
বাড়ির পাশের ফাঁকা জায়গায় সেই গরু পালন শুরু করেন স্ত্রী চম্পা বেগম। একসময় সেই গরু বিক্রি করে আয় করেন বেশ ভালো পরিমাণ অর্থ। তখন থেকেই গরু পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন এই দম্পতি। এরপর ক্রয় করেন আরও কয়েকটি গরু। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা আর সাফল্যের প্রচেষ্টায় সেই ছোট গোয়ালঘর আজ রূপ নিয়েছে বড় একটি খামারে। বর্তমানে খামারটিতে গাভী সহ রয়েছে বিভিন্ন জাতের 40টি গরু। শখের বসে কিনেছেন 3টি মহিষ। প্রতিদিন দুধ বিক্রি করে আয় করেন কয়েক হাজার টাকা। গরুর খামার করে এই নারী উদ্যোক্তা পেয়েছেন সফলতা। প্রথমে আমার স্বামী আমাকে 3টা গরু কিনে দিতে আমি নিজে দেখাশোনা করতে করতে এখন আছে 3টা থেকে এখন 40টা গরু হয়েছে। এখন মানে 6টা শ্রমিক নিয়ে সারি নিজেও দেখাশোনা করে ওনাদেরও কাজ কাম করায়। এছাড়া এ খামারে কর্মসংস্থান হয়েছে 5 জন নিম্নবিত্ত অসহায় মানুষের। এখানে কাজ করে পরিবারের ভরণ পোষণ সহ অন্যান্য চাহিদা মেটান তারা। আমরা এই খামারের কর্ম করি, আমাদের সংসারটা চলে। আমরা এই গরুর খামারে সকাল থেকে কাজ করি, গরু খাওয়া দাওয়া, দুধ গোসল দেয়, দেখাশোনা করতেছি। ধরেন যাই আমরা পয়সা পাতি যাই পাই আমার এই সংসারটা ধরেন চলে যাচ্ছে আর কি। ধরেন ডাল ভাত খাই আমার সংসারটা ধরেন চলে যাচ্ছে। সম্প্রতি গরুর অসুস্থতা দেখা দিলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পরামর্শ পাননি, এমনটি অভিযোগ এই খামারের। এইখানে আমার বাজারে যে ডাক্তার, গরুর যে ডাক্তার আছে এদেরকে দিয়ে আমি ট্রিটমেন্ট করি, কিন্তু উপজেলা প্রাণী সম্পদ ওইখানকার ডাক্তার আমার এখানে আসে না, এ পর্যন্ত আসে নাই আমার এখানে। আমি বলেছি আসে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম। তবে তার নির্দেশে পরদিনই খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন কর্মকর্তারা। প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে ঈশ্বরদীতে 4 শতাধিক খামারে গাভী সহ বিভিন্ন জাতের 1,15,000 গরু রয়েছে। এগিয়ে যাক দেশের গবাদি পশুর খামারের এ শিল্প, স্বনির্ভর হোক বাংলাদেশ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নকল সেমাই তৈরি ও বাজারজাতকরণের দায়ে নোয়াখালীর চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 3,65,000 টাকা। শনিবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত র্যাব 11-এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের বদ্ধভূমির এলাকায় পুকুর খনন করার সময় গেল 27 ও 30 এপ্রিল 3 দিনের ব্যবধানে উদ্ধার করা হলো কয়েকটি মর্টার শেল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে র্যাব 5 ও বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে শুক্রবারের উদ্ধার হওয়া মর্টার শেলগুলো শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ফাঁকা জায়গায় এনে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বগুড়া ক্যান্টনমেন্টের বোমা বিশেষজ্ঞ টিম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।